আসসালামু আলাইকুম। আমি সাদিয়া মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো প্রতিবারের মতো এবারও আমার সেকেন্ড সেমিস্টারে আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে আমি কিছুটা ফিডব্যাক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, যাতে এফডিটি বা ফ্যাশন ডিজাইনিং যারা স্টুডেন্ট আছেন, বিশেষ করে যারা হচ্ছে আমার থেকে জুনিয়র আছেন বা নেক্সটে আপনারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করবেন, তাদের জন্য আমি এই ডিপার্টমেন্টে বা এই বিষয়ে কি কি ফেস করি বা কিভাবে কি করি তা ভিডিওর মাধ্যমে শর্টকাট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি জানি না আপনাদেরকে কতটা এই ভিডিওর মাধ্যমে সাহায্য করতে পারবো, বাট ইনশাল্লাহ আই হোপ সামনে আরও ভালোভাবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব যারা এই ডিপার্টমেন্ট এই সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক বা যাদের এই সাবজেক্ট নিয়ে অনেক বড় স্বপ্ন। সো আমার হচ্ছে সেকেন্ড সেমিস্টার আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তো ফার্স্ট সেমিস্টারে বেশিরভাগ ছিল থিওরি, বেশিরভাগ বলতে গেলে 90% থিওরি ছিল, ল্যাব ক্লাস একটা দুইটা ছিল। তো এই সেমিস্টারে আমার যেই যে সাবজেক্টগুলো ছিল সেটা হচ্ছে ইংলিশ। ফার্স্ট সেমিস্টারে ছিল, এটা ইংলিশ 2। এটা হচ্ছে কমিউনিকেশনের ব্যাপারে বা কিভাবে স্পিকিং টেস্ট অথবা একটু সামথিং এমন কিছু, এটা আমার মাথায় ঢুকে না, যাই হোক। দেন ছিল সুইং থিওরি। অনেকেই ভাবতে পারেন যে সুইং তো ল্যাব থাকে, জাস্ট সেলাই করবেন। আসলে ব্যাপারটা এমন না, সুইং ল্যাবও আছে আবার সুইং থিওরিও আছে। প্র্যাকটিক্যাল যেই সব সাবজেক্ট অথবা ল্যাব, ওগুলার আবার থিওরি ক্লাসও থাকে কিছু কিছু টাইমে। সো ব্যাপারটা এত সহজ না, আবার কঠিনও না। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন তখন অবশ্যই কাজগুলো অনেক সহজ লাগবে, মজা লাগবে করতে। সো টেক ইট ইজি। তারপর আমাদের থিওরি আরেকটা ছিল, সেটা হচ্ছে ডাইং পেন্টিং, কিভাবে একটা ফেব্রিককে ডাইং করা হয় দেন পেন্টিং করা হয়। সো ওগুলোর ব্যাপারে থিওরিটিক্যাল একটা ফার্স্ট টাইমে প্যাটার্ন বুঝতে বা প্যাটার্ন করতে খুবই টাফ লাগছে। লাস্টেও টাফ লাগছে, এক্সামেও টাফ লাগছে, বাট ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি প্র্যাকটিস করেন সো অবশ্যই সহজ লাগবে। বাট হচ্ছে আপনার এত সাবমিশন, এত এক্সাম, এত কিছুর মাঝখানে হচ্ছে ওই টাইমটা বের করা খুবই মুশকিল। তারপরও পসিবল, কিছুই ইম্পসিবল না। দেন হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইনিং ছিল, বেসিক গ্রাফিক্স ডিজাইনিং যেটাকে বলে, গ্রাফিক্স ডিজাইনিং 1। সো বেসিক শিখাবে ওইটাতে। দেন হচ্ছে ফ্যাশন আর্ট ছিল বা ফ্যাশন ইলাস্ট্রেটর বলতে পারেন, ওইটা মেবি 1 ছিল। ওইটাতে হচ্ছে ফ্যাশন আর্টে হচ্ছে মিড আর হচ্ছে ফাইনাল, এই দুইটাতেই সাবমিশন ছিল। অ্যান্ড আল্লাহ, খুবই খুবই প্যারা, খুবই টাইম লাগছে এটাতে। কারণ এখানে পুরা ফাইলটাতে একটা দুইটা পৃষ্ঠা না বা একটা দুইটা আর্ট বা ড্রয়িং না, বক্স না, এখানে 2 থেকে শুরু করে 2, 5, 10 ইঞ্চির বক্স আছে অনেকগুলো। এখানে প্রায় একটা ফাইলে ভিতরে টপিক হচ্ছে প্রায় 15 থেকে 16টা বা 11টা এরকম ছিল আর কি। অ্যান্ড অনেক ড্রেস আর্ট করতে হয়েছে, আল্লাহ। বাট খুব ভাল লাগছে, কারণ হচ্ছে ফার্স্ট সেমিস্টারেও কিন্তু ফ্যাশন আর্ট মানে কালার কনসেপ্ট নামের একটা ল্যাব ছিল। সো ওইটাতে আমি এত বাজে লেভেলের ফাইল আর্ট করছি। আসলে ড্রয়িং নিয়ে আমার হচ্ছে হাত ভালো না, আমি ভালো ড্রয়িং করতে পারি না বা ভালো স্কেচ কিছুই করতে পারি না। রং তুলির ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। বাট কাজ করতে করতে আর কি একটু আইডিয়া আসছে, একদম 100% বা এর অর্ধেক আসে নাই, কিছুটা আইডিয়া আসছে যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কোন রং মানায়। সো কোন কালারটা বেস্ট বা কোন কালার ভালো খারাপ, কিভাবে কতটুক শেডিং করতে হয়। সো কিছুটা হলেও আইডিয়া আসছে, যাক আলহামদুলিল্লাহ। নর্মালি ছোট আপুদের প্রশ্ন থাকে যে আপু আমি তো আর্ট করতে পারি না, আমি তো সেলাই করতে পারি না, তো আমি কি এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবো?
কোনো প্রবলেম নাই, আপনি যদি কিছু না পারেন তারপরও এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। আমি জাস্ট সেলাই পারতাম, তারপরও এত ভালো সেলাই না, জাস্ট বেসিক সেলাইটা পারতাম। আমি এইসব আর্ট নিয়ে খুবই মাথা ঘামাই না, আমার ভালো লাগে না, কারণ অনেক টাইম লাগে, অনেক মানে ক্রিয়েটিভ হইতে হয়, যা আমি না সিরিয়াসলি। সো কাজ করতে করতে বা ওই টানটা চলে আসে যে আমি এভাবে করবো, ওইভাবে করবো, এভাবে করলে ভালো হবে। সো চিল, জাস্ট আপনার যদি প্যাশন থাকে, আপনার যদি স্বপ্ন থাকে, আপনি অবশ্যই এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করবেন ইনশাল্লাহ। তারপর আসা যাক গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে। গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে আমি এত ভয় পাইছি বলার মতো না, বাট রাসেল স্যার এত ভালোভাবে ক্লাস নিছে, বুঝাইছে। সো হ্যাঁ, একটু বকাবকি করছে, বাট উনি অনেক ভালো একটা টিচার, অনেক ভালোভাবে আমাদেরকে শিখাইছে। দেন বলতে গেলে বেস্ট। হয়তো অনেকের কাছে রাসেল স্যারকে রুড মনে হয়, স্বাভাবিক, আপনি টিচার হলেও আপনি একটু রুডলি ব্যাপারটা নেবেন, কারণ রুড নিলে বা একটু বকাবকি করলে পোলাপাইন কাজ করে। সো উনি আসলে বেস্ট। এর মধ্যে আমাদের ভার্সিটিতে একটা পাবন পালার মেলা হয়েছিল। সো ওইটাতে হচ্ছে আমাদের এফডিটি থেকে হচ্ছে মেলাতে আমরা ছোট স্টল দিতে পারবো। সো আমি 3 জন মিলে, আমার ক্লাসমেট ফ্রেন্ডরা মিলে হচ্ছে স্টল দিয়েছিলাম 3 জন মিলে। আসলে 2 দিন পর পর এখানে অনেক মেলা হয়, অনেক অনুষ্ঠান হয়, বাট আমি আসি না, কারণ হচ্ছে আমি আমার ব্যবসা নিয়ে, আমার নিজস্ব কাজ নিয়ে, সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, যার জন্য আমার টাইম হয় না। আমি ক্লাসটা শেষ করেই তাড়াতাড়ি বাসে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সো এবার ভাবলাম যে আমার যেহেতু এখানে ফ্রিতে স্টল দেওয়া যাচ্ছে এফডিটি ডিপার্টমেন্ট থেকে, সো একটু ট্রাই করা যাক আমার বিজনেসের কিছু প্রোডাক্ট এখানে একটু এনে একটু দেখা যাক। কারণ আমি ফার্স্ট সেমিস্টারে আসলেই আমি এইখানে ঢুকিই নাই, আমি জাস্ট ওরিয়েন্টেশনে এখানে ছিলাম, মানে এই মাল্টিপারপাসে। এছাড়া আমি আর ফার্স্ট সেমিস্টারে আমাকে এখানে দেখাই যায় নাই। আমি যখন কলেজে বা স্কুলে পড়তাম তখন দেখতাম যে বা শুনতাম যে ভার্সিটি লাইফ অনেক চিল। চিল সবার জন্য হয় না। আমি বাকি জনেরটা জানি না, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি শেয়ার করতে যাই, চিল সবার জন্য না। আমি হচ্ছে সেকেন্ড সেমিস্টার শেষ করে হচ্ছে থার্ড সেমিস্টারে উঠছি আলহামদুলিল্লাহ। সো ওইভাবে আমি ফ্রেন্ড সার্কেল তৈরি করিও নাই, আমার সময় নাই আসলে। বলতে গেলে আসলেই সত্য যেটা, আমার আসলেই সময় নাই, কারণ আমার হচ্ছে প্রচুর প্রচুর কাজ, অথবা আমার কাস্টমার আছে, আমার বিজনেস আছে, আমার ইউটিউব আছে, আমার সব কিছু মেনটেন করতে হয়। ওগুলো করতে গিয়ে ভার্সিটির কাজ আছে, ভার্সিটিও এক গাধা প্র্যাকটিক্যাল, ল্যাব, হ্যান ত্যান, এক্সট্রা অনেক কিছু দিয়ে রাখে। সো আমি যদি অন্য জায়গায় টাইম ওয়েস্ট করি, সো ওইটা আমার কাছে মানে হয় না, আমার দ্বারা এটা হয় না। বাট হ্যাঁ, আমি দেখছি যে ভার্সিটিতে উঠে অনেক ভালো ভালো ফ্রেন্ড হয়ে গেছে, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। বাট আমার সাথে একটু ভিন্ন হয়েছে। তারপরও আমি হ্যাপি, তারপরও আমি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ আমাকে এতটুকু বয়সে, আমি জানি না যে হ্যাঁ আমার থেকে আরও ছোট ছোট পোলাপাইন আছে যে আরও বড় কিছু করে ফেলছে, বাট এই এজে বা এই অবস্থানে এসে আমি নিজেকে খুব আলহামদুলিল্লাহ, মানে নিজেকে খুব ভালো লাগে যে আসলে আল্লাহ আমাকে অনেক কিছু দিচ্ছে। আমি আসলে কখনো ভাবি নাই যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো, আমি আমার নামে মিমিস গ্যালারি নামের আমার একটা বিজনেস থাকবে, আমি কখনো ভাবি নাই। আমি আসলে বলতে গেলে এটা কখনো চিন্তাই করি নাই আমি যখন স্কুলে পড়তাম। এক তো হচ্ছে বিজনেসটা শুরু করা হয়েছিল ইউটিউবের জন্য, যে ইউটিউবে ভিডিও করতে খরচ হতো, ওই খরচটা পোষানোর জন্য আমি আসলে বিজনেস স্টার্ট করছিলাম ছোটোখাটো করে। বাট এখন ইউটিউব, আসলে আমি ইউটিউবে অ্যাক্টিভ না।
আসলে আমার সাথে হয়তো কয়েকদিন কেউ থাকলে বুঝবে যে আমি কতটা ব্যস্ত থাকি, অথবা যাই হোক। তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, ওইটা আমার আব্বা আম্মা কখনো চায়নি। সো ওইটা নিয়ে একটু একটু হইলেও ফাইট করতে হয়েছে বা আব্বাকে বুঝাইতে হয়েছে, বাট আমার আম্মা অনেক সাপোর্ট করছে। আসলে ওনার জন্যই, আমার আম্মার জন্যই আমি আসলে এই সাবজেক্ট নিয়ে পড়তে পারতেছি। অন্য সব ফ্যামিলিতে দেখি যে আব্বা আম্মা কখনোই রাজি হয় না, কখনোই রাজি হয় না, বাট আমার আম্মা আমাকে অনেক সাপোর্ট করছে, ঠিক আছে। সো উনি যদি মানে আমাকে সাপোর্ট না করতো, আব্বাকে না বুঝাইতো, তাহলে আমি এই জায়গায় আসলেই থাকতে পারতাম না। আমি হচ্ছে নিজের টাকা দিয়ে মেশিন কিনছি, দেন আমার একটা স্টুডিও আছে। মানে সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া। মানে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার এইসব শেয়ার করার রিজন হচ্ছে যে অনেক আপুরা বা অনেক ভাইয়ারাই আছে যে ফ্যামিলি দেয় না, ফ্যামিলি চায় না। হ্যাঁ, অবশ্যই ফ্যামিলির সাপোর্ট দরকার, কিন্তু আপনি যদি সেট করেই নেন যে আমি এটা করবই, এটা করলে আমার ইন ফিউচারে আমি কিছু করতে পারবো, আমি এই জিনিসটাকে ভালোবাসি, এই জিনিসটা আমার স্বপ্ন স্বপ্ন, সো আপনি জাস্ট ডু ইট, আপনি করে ফেলেন। কে কি বললো, কে কি করলো, কিছু আসে যায় না। আপনি কি ভাবছেন যে আমাকে আমাকে কেউ কিছু বলে নাই, কেউ কিছু মানে টোকা দেয় নাই, অথবা কেউ কিছু পিঞ্চ মারে নাই? হ্যাঁ, অবশ্যই অনেক কথা শুনতে হয়, অনেক কিছু করতে হয়। জাস্ট লিভ দ্যাম, ওদের কথা শুনবেনই না, ঠিক আছে। সো আর হচ্ছে ধৈর্য ধরে থাকবেন, আল্লাহ আছেন, আল্লাহর কাছে চাবেন, ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু দিবেন। একজন আপু আমাকে প্রশ্ন করছিল যে আপু, আপনার কি বিরক্ত লাগে না এত কাজ, এত সাবমিশন, এত পড়া? আমরা তো জানতাম শুধু সেলাই করতে হয় এফটিটিতে, বা ফ্যাশন ডিজাইনিং শুধু সেলাই সেলাই সেলাই, জাস্ট জামা সেলাইবেন, ডিজিটাল দর্জি আর কি। সো হ্যাঁ, মাঝে মাঝে মন চায় যে গিভ আপ করে দিই। আসলে মাঝে মাঝে খুব ডিপ্রেশনে চলে যায়, বা ফ্যাকাল্টিদের কথা শুনলে যে মনে হয় যে আসলে কিছু করতে পারবো না, বা মাঝে মাঝে মনে হয় আসলেই। বাট দিন শেষে মনে হয় যে এটা তো আমার স্বপ্ন, এটা এটা আমাকে করতেই হবে। আল্লাহ যেন আরও ধৈর্য দেয়, আল্লাহ আরও ধৈর্য দেন। সো ব্যাপারটা এমন হয়ে যায়। কষ্ট সব কিছুতেই কষ্ট, এমন না যে এফডিটিতে কষ্ট, টেক্সটাইলে কষ্ট নাই, বিবিএতে কষ্ট নাই, সিএসসিতে কষ্ট নাই, সব কিছুতেই কষ্ট আছে। অবশ্যই কষ্ট করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ধৈর্যও ধরতে হবে, টাইম লাগবে, অবশ্যই টাইম লাগবে শিখতে, পড়তে, জানতে। কারণ এইখানে আমরা শিখতে জানতে আসছি, তারপর ফাইনালি গিয়ে আমরা অ্যাপ্লাই করব। সো ফ্যাকাল্টিরা আছে সাপোর্ট করার জন্য, কাজ শেখানোর জন্য। তাদের কাছে বারবার গেলেও তারাও কোনো বিরক্ত বোধ করে না। সো সব কিছুই ইজি, ইজি করে নিলেই ইজি, কঠিন করে নিলেই কঠিন। সো অনেক কথাই বললাম, কোর্স নিয়েও কথা বললাম, আমার বাস্তব জীবন নিয়েও কিছু কথা বললাম। কারণ আমি চেষ্টা করি যে আমার প্রতি সেমিস্টারে আমি কি এক্সপিরিয়েন্স বা কি নিয়ে ডিপ্রেশনে বা কি কি প্রবলেম হয়েছে, এগুলো আমি সব মিলে একটা সেমিস্টারে ছোট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। সো সুইং ল্যাবে আমাদেরকে শেখানো হয়েছিল যে কিভাবে থ্রেডিং করতে হয়, মেশিন কিভাবে চালাতে হয়, সোজা সেলাই কিভাবে দিতে হয়, ওই স্টিচগুলা শেখানো হচ্ছিল, কিভাবে স্টিচ করতে হয়, মেনলি সুইং করতে হয়, ওইটা শেখানো হয়েছিল। আর হচ্ছে দেন আমাদের নেক্সট যেটা ছিল মিডে, ওইটা হচ্ছে বিভিন্ন সিম। সো এইখানে প্রায় মেবি 15-16টা সিম ছিল, ওই বিভিন্ন ধরনের সিম, লাইক পাইপিং, পিনটাক, বক্স প্লিট। সো এগুলো মিলা অনেকগুলো সিম ছিল, আরও আদার্স অনেক, অভাব নাই। সো ফাইলের জন্য যেগুলো দরকার ছিল ওগুলো আমাদের শেখানো হয়েছিল। দেন স্টিচ, সিম আর বেসিক বডিস আর স্কার্ট, এগুলো হচ্ছে ফাইল জমা দিতে হয়েছিল। আর ফাইনালে আমাদেরকে একটা স্কার্ট মেক করতে হয়েছিল, একদম
ল্যাবে গিয়ে সরাসরি টাইম দেওয়া হয়েছিল। সো এই কোর্সটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসেবে বা ফ্যাশন ডিজাইনিং করতে গেলে আপনাকে অবশ্যই স্টিচ ভালোভাবে শিখতে হবে, সব কিছুই একটু একটু করে আইডিয়া নিতে হবে। বাট এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি সেলাই যদি না জানেন, সেলাই যদি না করতে পারেন, তাহলে ড্রেস মেক করা পসিবল না। সব কোর্সেরই আলাদা আলাদা কিছু কিছু ইম্পর্টেন্স, কিছুটা বেশি ইম্পর্টেন্ট, কিছুটা কম ইম্পর্টেন্ট, বাট সবই ইম্পর্টেন্ট। সো এই তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড সেমিস্টারের একটা এক্সপিরিয়েন্স। তো অনেকে এইসব ভিডিওতে বা আমার যে বিএফটি অথবা ফ্যাশন ডিজাইনিং রিলেটেড আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে, জানি না কতটা ভিডিও দিয়ে সাহায্য করতে পারছি, বাট কিছুটা হলেও হয়তো সাহায্য করতে পারছি। সো অনেক আপু ভাইয়ারা ভার্সিটির ব্যাপারে জানতে চান, কোর্স ব্যাপারে জানতে চান, কেমন কস্ট পড়ে ওইটার ব্যাপারে জানতে চান। সো আমি চাচ্ছিলাম যে আলাদাভাবে ওই কমেন্টগুলো পিক করে একটা কিউএনএ টাইপের ভিডিও করার। সো ইনশাল্লাহ ওইরকম একটা ভিডিও সামনে পাবেন আপনারা। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।